হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে প্রত্যেকদিনের মতন বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, সাথে নিয়ে এসেছিলাম 1 কাপ চা। আর সকাল সকাল এসে না আজকে দেখলাম ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, মানে হালকা হালকা রোদও আছে আবার মেঘলাও হয়ে রয়েছে। তো মনটা বেশ ভালো হয়ে গেল এরকম ওয়েদার দেখে। তো এদিকে বরমশাই খেয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে গেছে আর আমিও এখন ঘরের সমস্ত কাজবাজগুলো করে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজোও দিতে হবে, তাই সমস্ত কাজবাজি একটু তাড়াতাড়ি করে করছিলাম। আর ওদিকে মাও বেরোবে হসপিটালে মায়ের ফিজিওথেরাপির জন্য। তো আগে আমিই নিয়ে যেতাম, তবে এখন মা একা একাই চলে যেতে পারে, খুব একটা অসুবিধা হয় না। আর এই যে বক্সগুলো, এখানে না আমার সমস্ত সাজগোজের জিনিসপত্র থাকে। তো যেহেতু দুদিন আমি ছিলাম না, তো এইগুলো সেরকমভাবে মোছা হয়নি, তাই দেখলাম একটু ধুলো ধুলো পড়ে গেছিলো। তাই সমস্ত কিছু আমি ভালো করে আগে মুছে নিলাম, কারণ একটু না মুছলেই না প্রচণ্ড ধুলো হয়ে যায়। কারণ আমি আগেও বলেছি যে আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আর এখানে এই যে শীতের জামা কাপড়গুলো সব জড়ো করে রাখা রয়েছে, কারণ এগুলো না সেরকমভাবে কাচা হয়নি। এখানে আমার বরমশাই দুজনেরই জামা কাপড় রয়েছে। তো এখন ভাবছি এগুলো সমস্ত কিছু কেচে তুলে রাখবো, কারণ এখন তো আর এগুলো ইউজ করা হচ্ছে না। আর ঠান্ডাটা এখন নেই বললেই চলে। তো আমি তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরে না মাঝখানে আমি একটু বেরিয়েও ছিলাম, কারণ আমার একটু দোকানে কয়েকটা জিনিস আনার ছিল পুজোর জন্য। তো সেই জন্য ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে রেখে যাই, তারপরে এসে বাকি সমস্ত কাজ বাজ সেগুলো করবো। তো দোকান থেকে ঘুরে এসে এখন আমি ঘরটা ভালো করে মুছে নেব। আর আজকে না ঘর বারান্দা সমস্ত কিছুই আমি ভালো করে একটু ফিনাইল দিয়ে মুছেছিলাম, কারণ এই কিছুদিন আমি যেহেতু ছিলাম না আর মাও গেছিলো দিদির বাড়িতে, মা বাড়িতে ছিল না। তো বাবা আরও তো দুজনেই সকালে অফিসে বেরিয়ে যেত, তো সেইভাবে সময় পাইনি, তাই আমি ভালো করে সব কিছু ক্লিন করলাম। তো তারপরে বেলায় এখন ফুল দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিচ্ছিলাম। আর যখন পুজোটা দিচ্ছিলাম না, হঠাৎ করে যে কারেন্টটা চলে গেছিলো, কারণ এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিলো। আর সকাল থেকে ওয়েদারটা সুন্দর ছিল ঠিকই, তবে বেলার দিকে প্রচণ্ড ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে, রাস্তাতে প্রায় জল জমে গেছে। তো দেখলাম, দেখো এখানের কড়াইশুঁটিগুলো ভাবলাম ছাড়িয়ে রাখি, কারণ এই খোসা শুদ্ধ রাখলে না অনেকটা পচে যায়। তো এগুলো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমার মামাদের জমিতে সব চাষ করেছে, তো মামা দিয়ে গেছে এগুলো। তো সেগুলোই কয়েকটা নিয়ে এসেছি, বরমশাই কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসে বলে। তো এগুলো না ছাড়িয়ে রাখলে দেখি অনেক দিন থাকে, তবে খোসা শুদ্ধ রাখলে বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম ছাড়িয়ে একটা টিফিন বক্সে রেখে দিই। আর এই মিক্সিটাও কালকে আমাদের আনা হয়েছে, একটা মিক্সি রয়েছে, তবে এটাও আনা হয়েছে যে মাঝে মধ্যে দরকার হয় তখন। তো আমি একটুখানি ডাইনিংয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর দুপুরবেলা এখন লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলা রান্না হয়েছিল ভাত, তার সাথে মুগের ডাল, আর এখানে ছিল মাছের ঝোল, পাঁপড় ভাজা। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে